সৃষ্টিকর্তা আমাদের শরীরে যে সমস্ত অর্গান দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সবগুলোরই গুরুত্ব অপরিসীম। কোনোটাই সৃষ্টিকর্তা অহেতুক কিন্তু আমাদের শরীরে কিন্তু দেয় নাই। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অর্গানের নাম বলবো টনসিল। এই টনসিলে ইনফেকশন হলে আমরা বলি টনসিলাইটিস। এখন টনসিলের কাজ কি? টনসিল কেন বৃদ্ধি পায়? টনসিল কেন ফুলে যায়? টনসিল কেন অপারেশন করতে হয়? অপারেশন ছাড়া কি টনসিল ভালো করা সম্ভব না? এই বিষয়গুলোর উপরে সংক্ষেপে কিছু আলোচনা করব। আলোচনাটি ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব টনসিলের উপর। টনসিল সৃষ্টিকর্তা প্রদত্ত। আগে অবস্থানটা বলে নেই। আমাদের গলাতে টনসিল অবস্থিত। গলার কোন জায়গাতে? এই যে জিহ্বাটা আছে, জিহ্বাটার নিচের দিকে, ওখানে উপর দিকে একটা জিহ্বা আছে, আলা জিহ্বা। এই আলা জিহ্বার দুপাশে দুটি বলের মতন গোলাকার দুটি পিণ্ড থাকে, লিম্ফ থাকে, একে টনসিল বলা হয়। এই টনসিলের কাজ কি? এই টনসিলের কাজ আমাদের প্রথম যে জীবাণুগুলো মুখ দিয়ে ইন্টেস্টাইনে প্রবেশ করে, এই প্রথম ধাপের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, স্পোর, এগুলোকে কিন্তু প্রথম ধাপে কিন্তু ওই টনসিলে কিন্তু ঠেকিয়ে দেয়। টনসিলের কারণে কিন্তু এটা ভিতরে যেতে পারে না। কিন্তু কোনো এক সময় এই টনসিল নিজেই আক্রান্ত হয়ে যায়। টনসিলটা নিজে যখন আক্রান্ত হয়ে যায়, তখন আমরা বলি এটাকে টনসিলাইটিস। এই টনসিলটাও বিভিন্ন জীবাণু দিয়ে আক্রান্ত হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই টনসিল আক্রান্তটাও ব্যাকটেরিয়া দিয়েই হয়ে থাকে। এটা আক্রান্ত হলে এটা ফুলে যায়, এটা লাল হয়ে যায়, এটার উপরে পুঁজ জমে, মুখ থেকে দুর্গন্ধ আসে। এই সমস্ত লক্ষণগুলো নিয়েই রোগীরা আমাদের কাছে আসে। এখন এই সমস্ত লক্ষণগুলো নিয়ে আসলে এখন ডাক্তারের করণীয় কি, বা কোন কোন ওষুধ খেতে পারবে? অবশ্যই এক্ষেত্রে ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার এখানে কোনো একটা অ্যান্টিবায়োটিক সিলেক্ট করবেন, প্রয়োজনে পেনকিলার, অ্যান্টিহিস্টামিন এগুলো সিলেক্ট করবেন। কোনটা সিলেক্ট করবেন এটা ম্যান টু ম্যান ভেরি করে। ডক্টর দেখে শুনে এটা চিন্তা ভাবনা করবেন। তবে হ্যাঁ, যে সমস্ত খাবার খাওয়া যাবে না, ঠান্ডা কোনো খাবার খাওয়া যাবে না, গলাতে ঠান্ডা লাগানো যাবে না। এগুলো লাগলে, ঠান্ডা লাগলে, ঠান্ডা খাবার খেলে টনসিলাইটিস কিন্তু হতে পারে। টনসিল কিন্তু ফুলে যেতে পারে, টনসিলে প্রদাহ হতে পারে। টনসিল হয়ে গেলে প্রাথমিক পর্যায়ে আপনার করণীয় কি? আপনাকে গার্গেল করতে হবে। গার্গেল হলো কুসুম গরম জলে, কুসুম গরম পানিতে আপনাকে কিছু লবণ নিতে হবে, বেশিও না কম না। অর্থাৎ যে লবণটা দিয়ে আপনি গড়গড়া করতে, কুলকুচি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এরকম একটু লবণ নিয়ে বারে বারে গড়গড়া করবেন। বারে বারে বলতে দৈনিক কয়বার? কমপক্ষে 4-5 বার যদি আপনি গার্গেল করেন, গড়গড়া করেন, তাহলে এই টনসিলাইটিস থেকে আপনি পরিত্রাণ পাবেন। প্রাথমিক পর্যায়ে আপনার ঔষধ নাও লাগতে পারে। থ্যাংক ইউ অল।